আজকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে সুদূর বীরভূম থেকে এসছে আলিয়া খাতুন, 5 বছর বয়স। মেয়েটা দীর্ঘ 15 দিন ধরে প্রচন্ড পেটের যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এই মেয়েটা তার বাড়ির কাছে স্থানীয় অ্যালোপ্যাথি ডাক্তার দেখিয়েছিল, কিন্তু পেট ব্যথা পার্মানেন্টলি সলভ হচ্ছিল না বা কমছিল না। তাই বাধ্য হয়ে সেই বীরভূম থেকে আমাদের মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টার ঢাকুরিয়াতে আজকে নিয়ে আসে। আমি এসেছি আপনার ওই বাচ্চার দাঁতের লেগে না, আর ওই পেটে আস্তে আস্তে পেটে যন্ত্রণাটা উঠে গেছে না। আপনার ওই পেটে যন্ত্রণাটা তখন থেকে ছটপট করছে। ওই আপনার ধরো 2 বা 5 টোপা ওই এটা খেয়ে এমন জিনিস হলো, ছেলে আপনার ঘুমিয়ে গেল। আচ্ছা, পেট ব্যথাটা কতদিন থেকে হচ্ছে? ওটা আপনার ধরো ওই 15 দিন হয়েছিল, মাঝে মধ্যে হয়েছিল, এমনি বাড়াবাড়ি হয়নি। আজকে বেশি বাড়াবাড়ি, মানে 15 দিন ধরে পেট ব্যথাটা হচ্ছে, মাঝে মাঝে হচ্ছে। এবং তার জন্য আপনি অ্যালোপ্যাথি চিকিৎসা করেছিলেন আপনাদের পাড়ায় বা আপনাদের ওখানে লোকাল যে অ্যালোপ্যাথি ডাক্তার আছে সেখানে আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাইয়েছিলেন। হ্যাঁ, অল্প ওষুধ খাইয়েছিলেন, কিন্তু তাতে খুব একটা ভালো ফল পাওয়া যায়নি, তাই তো? তাই বাধ্য হয়ে সেই বীরভূম থেকে আপনি মডার্ন হোমিওপ্যাথি রিসার্চ সেন্টারে এনেছেন যে বাচ্চা পেট ব্যথা কষ্ট পাচ্ছে। তো এই যে পেট ব্যথা আজকে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, প্রচন্ড কান্নাকাটি করছিল, তাই তো? কি করছিল বাচ্চা যখন প্রচন্ড পেট ব্যথা হয়, কি করছিল? তখন থেকে ছটপট করছিল। আমাকে ওই শিয়ালদা থেকে ট্রেনের সময় আমাকে ওখান থেকে ও নিজে ছটপট করছিল, ওকে আমি কোলে করে নিয়ে এলাম। বিশাল ধরো কান্না করছিল, মানে পেট ব্যথার জন্য প্রচন্ড কান্না করছিল শিয়ালদা স্টেশনে। তখন ওকে কোলে করে আপনি নিয়ে আসেন, এবং আমরা এখানে এসেও দেখতে পাই যে প্রচন্ড কান্নাকাটি করছে এবং ছটপট করছে, কোনোভাবে ওকে রাখা যাচ্ছে না, এত যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। তো এখানে দেখানোর পরে ডাক্তার মণিশঙ্কর মাইতি উনি ওষুধ দিলেন। ওষুধ দেওয়ার পরে সাথে সাথে কি ঘটনা ঘটলো? সাথে ওই ওষুধটা 5 টোপা 4 টোপা খেয়ে ওদের ঘুমিয়ে গেছে। খুব মিনিমাম ওষুধ দিয়ে, মাত্র একবার ওষুধ দিয়ে সঙ্গে সঙ্গে 1 মিনিটের মধ্যে তার এই যে সাংঘাতিক পেটের যন্ত্রণা সেটা সম্পূর্ণভাবে নির্মূল করা গেছে। এবং বাচ্চা মেয়েটি ওষুধ খাওয়ার 1 মিনিটের মধ্যে সম্পূর্ণরূপে ঘুমিয়ে পড়ে, নিশ্চিন্তে ঘুমোয়। প্রায় 1-1.5 ঘন্টা ঘুমের পরে একদম স্বাভাবিক হয়ে যায়। সেটাই আজকে তুলে ধরছি। আর পেট ব্যথা নেই? কি রে আলিয়া, তোর আর পেট ব্যথা আছে? পেট ব্যথা নেই, এখন তুমি ভালো হয়ে গেছো, তাই তো? আচ্ছা, তাহলে আমরা হোমিওপ্যাথিতে যে মিরাকল দেখাতে পারি, বা এই যে সাংঘাতিক পেটের যন্ত্রণা, বাচ্চা ছটপট করছে, কোনোভাবেই তাকে রাখা যাচ্ছে না, সেক্ষেত্রে 2 ফোঁটা হোমিওপ্যাথি ওষুধ খাওয়ার পরেই সঙ্গে সঙ্গে বাচ্চা একেবারে সুস্থ বা ঘুমিয়ে পড়লো এবং সম্পূর্ণ সুস্থ হয়ে গেল। এটা একটা আমরা নজির হিসেবে, আমরা হোমিওপ্যাথিতে যে এত সুন্দর কাজ হয় আমরা জানতাম না, সেটাই আমরা মানুষের কাছে তুলে ধরতে চাই। এই শিক্ষামূলক ভিডিওটা আমরা প্রচার করতে চাই, এতে আপনার আমরা ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে আমরা দিতে চাই। তাতে আপনার কোনো আপত্তি নেই তো? না। আমি আরেকটা কথা বলবো, এই মেয়েটি কিন্তু আগে আমাদের একটা ভিডিও করা রয়েছে অ্যামিলোব্লাস্টোমা নিয়ে, যেটা ওর মাড়িতে একটা টিউমারের মতো হয়েছিল বা ফোঁড়ার মতো হয়েছিল। আগে ডাক্তারবাবুরা একবার অপারেশন করেছিলেন, পরে আবার রেকারেন্ট অ্যামিলোব্লাস্টোমা হয়, এবং তারপরে আবার হাসপাতালে গেলে আবার ডাক্তারবাবুরা অপারেশন করতে বলেন। এই সেই মেয়েটি যাকে অপারেশন না করে আমরা হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে অ্যামিলোব্লাস্টোমা সম্পূর্ণরূপে সারাতে পেরেছি। জিজ্ঞাসা আমাদের ডেন্টাল কলেজে যে আমি যে বললাম, স্যার অপারেশন করলে পরে 2 দিনকার কি ওষুধও মিলবে না? 2 দিনকার ওষুধ পর্যন্ত দিতে হবে, কমছে না বাড়ছে। তা আমাকে বললে আমাদের এখানে ওষুধ চলে না, ডাইরেক্ট অপারেশন।
তার মানে ওরা বলেছিল যে ডাইরেক্ট অপারেশন আমরা করতে হবে, ওষুধ দিয়ে এটাকে সারানো যাবে সম্ভব নয়। না। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে অপারেশন ছাড়া বাচ্চাটা যে সম্পূর্ণ সুস্থ আছে, তারপরে আর কোনো দাঁতের ব্যথা বা সেরকম কিছু ঘটনা ঘটেনি, বা ওই টিউমারের মতো কোনো ঘটনা আর ঘটেনি। সুস্থ আছে, এনার মধ্যে ওষুধ খেয়ে সুস্থ আছে। আমার যে মেয়েটা চাবালে 3টা দাঁত নষ্ট করেছিল, ওই 3টার মধ্যে 1টি দাঁত উঠেছে, আর 2টা উঠে যাবে। আচ্ছা, মানে 3টে দাঁত যেটা নষ্ট ছিল সেই দাঁতগুলো আস্তে আস্তে করে সুন্দর হয়ে যাচ্ছে, আবার নতুন করে একটা দাঁত উঠেছে এবং আর 2টো দাঁত আস্তে আস্তে করে গ্রোথ উঠছে এরকম বোঝা যাচ্ছে। এবং এর মধ্যে কোনো দাঁতের যন্ত্রণা বা সেরকম কিছু কষ্ট হয়নি, বা সেই যে টিউমারের মতো গ্রোথ ছিল সেটাও আর নেই, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি বারবার আমাদেরকে জানাচ্ছেন, বা আমরা ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ইনস্টাগ্রামের মাধ্যমে আমরা এই ভিডিওটা শিক্ষামূলক পারপাস আমরা মানুষের কাছে এবং হোমিওপ্যাথি জগতের কাছে ছড়িয়ে দিতে চাইছি। হোমিওপ্যাথি ভালো সব থেকে। হোমিওপ্যাথি চিকিৎসায় অ্যাকিউট ডিজিজ কিংবা ইমার্জেন্সি ক্ষেত্রে হোমিওপ্যাথি যে কত সফলতার সঙ্গে ট্রিটমেন্ট করা যায় সেটাই আপনাদের কাছে তুলে ধরতে চাইছি।